তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ কলেজে অ্যাডমিশন নিলে অর্থাৎ কলেজে ভর্তি হলে তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। মেরিট লিস্ট চলে এলো, টাকা পেমেন্ট করলে কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশানও হয়ে গেল বা হয়ে যাবে, তারপরেই ক্লাস শুরু। তবে ক্লাস শুরু হওয়ার আগে কিছু বিষয় তোমাদের জানতে হবে। আজকে সেই বিষয়গুলো নিয়েই একটু আলোচনা। প্রথমেই যে বিষয়টা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে সিলেবাস। অর্থাৎ তোমরা প্রথম সেমিস্টারে পড়াশোনা করবে, তখন তোমাদের কিন্তু প্রথম সেমিস্টারের সিলেবাসটাকে প্রথমে কালেক্ট করতে হবে। এবং তোমরা সিলেবাস কিভাবে কালেক্ট করবে? তোমরা উচ্চ মাধ্যমিকে যখন পড়াশোনা করেছো, উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করেছো, তখন কি দেখেছো যে ক্লাস 10, 11, 12 এই সমস্ত যে ক্লাসগুলো তোমরা পড়াশোনা করেছো, তখন দেখেছো যে তোমাদের কাছে বই ছিল। ধরো কোনো একটা নির্দিষ্ট বই আছে, প্রত্যেকটা বইয়ে সেই সিলেবাস কিন্তু দেয়া আছে। কিন্তু এই তোমরা যখন কলেজে পড়াশোনা করবে, এরকম কিন্তু সমস্ত বইতে সিলেবাস কিন্তু থাকে না। এবং কলেজ থেকেও তোমাদের প্রত্যেকটা কলেজ থেকেও তোমাদের সিলেবাস কিন্তু দেয়া হবে না। তবে সিলেবাস তোমরা কালেক্ট করবে কোথা থেকে? তোমরা গুগল থেকে সিলেবাস কালেক্ট করতে হবে। অর্থাৎ গুগল সার্চ করে তোমাদের সিলেবাস বার করতে হবে। কিভাবে গুগল সার্চ করবে একটু বলে দিই। প্রথমে বিষয়টা দেখো, প্রথমে তোমরা যদি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হও বা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির আন্ডারে বা যেসব ইউনিভার্সিটি আরও আছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আছে, স্টেট ইউনিভার্সিটি আছে, প্রথমে তোমরা ইউনিভার্সিটির নাম লিখবে। তারপরে লিখবে সেমিস্টার 1, ঠিক আছে, সেমিস্টার 1। তারপরে তোমরা তোমার সাবজেক্টের নাম লিখে সিলেবাস লিখে সার্চ করবে। তোমরা কিন্তু সিলেবাসটা ডাউনলোড করতে পারবে। প্রথম সিলেবাসটাই তোমাদের কিন্তু প্রয়োজন। প্রথমে তোমরা যে সাবজেক্টগুলো নিয়ে কলেজে ভর্তি হয়েছো, অর্থাৎ কলেজে পড়াশোনা করবে, সেই সিলেবাসগুলোকে আগে কালেক্ট করো। প্রথমে সিলেবাস কালেক্ট করতে হবে। যখন তোমার সিলেবাস কালেক্ট করা হয়ে গেল, দ্বিতীয় কাজ হচ্ছে তোমাকে বিগত বছরের প্রশ্নপত্রগুলোকে কালেক্ট করা। অর্থাৎ বিগত বছরে যেসব প্রশ্নপত্র এসেছে সেই প্রশ্নপত্রগুলোকে তোমাকে সংগ্রহ করতে হবে। বিগত বছরের প্রশ্নপত্র সংগ্রহ করলে কি বুঝতে পারবে? তাতে তোমার লাভ কি? লাভ হচ্ছে তোমার প্রশ্নর ধরন, অর্থাৎ কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা বুঝতে পারবে। যে ধরো রাষ্ট্রবিজ্ঞান আছে, ইতিহাস আছে, সেখানে 10 নম্বরের প্রশ্ন কত থাকছে, 5 নম্বরের প্রশ্ন কত থাকছে, ছোট প্রশ্ন থাকছে কি না, এই যে ওভারঅল একটা আইডিয়া তোমার কিন্তু এসে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে সিলেবাস কালেক্ট করতে হবে, তারপরে তোমাকে প্রশ্নপত্র, বিগত বছরের প্রশ্নপত্র জোগাড় করতে হবে। সেটাও গুগল সার্চ করেই তোমরা পাবে বা ইউটিউবেও প্রশ্নপত্র সার্চ করতে পারবে। ঠিক আছে, সেখান থেকে তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা তোমরা জানতে পারবে। কারণ কলেজে স্কুলের মতো নয় যে সমস্ত কিছু তোমাকে ধরে ধরে জানিয়ে দেওয়া হবে, এগুলো এরকম নয়। তোমাকে নিজেকে জানতে হবে, প্রথম থেকে এই বিষয়গুলোকে সাবধান হতে হবে। তারপর 3 নম্বর বিষয়, যখন ক্লাস শুরু হবে, তোমরা জানো খুব তাড়াতাড়ি তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। ক্লাস শুরু হলে তোমাকে কিন্তু ক্লাস রুটিনটা সংগ্রহ করতে হবে। অর্থাৎ ক্লাস রুটিন কি আছে কলেজের, প্রত্যেকটা কলেজের ক্লাস রুটিন আলাদা হয়। ঠিক আছে, কোনো প্রত্যেকটা কলেজের কোনো দিন ক্লাস রুটিন এক হয় না, সময় অনুযায়ী ক্লাস হবে, বিভিন্ন সময় অনুযায়ী। যেমন তোমরা স্কুলে ক্লাস করেছো, সেইভাবে কলেজেও ক্লাস হবে। এবং তোমাদের কিন্তু এখানে মনে রাখতে হবে 70%-এর বেশি কিন্তু অ্যাটেন্ডেন্স থাকতে হবে। অর্থাৎ তোমার মিনিমাম 70%-এর বেশি অ্যাটেন্ডেন্স থাকতে হবে। 60%-এর কম হলে অনেক কলেজ কিন্তু পরীক্ষায় বসতেই দেয় না। ভালো করে বিষয়টা বোঝো যে যদি 60%-এর কম অ্যাটেন্ডেন্স হয়, অর্থাৎ কলেজে উপস্থিতির হার 60%-এর কম থাকে, অর্থাৎ 100 দিন ধরো কলেজ চললো, সেখানে তুমি 60 দিনের কম যদি যাও, সেখানে অনেক কলেজ আছে, সেই কলেজগুলো, কলকাতায় অনেক কলেজ আছে এমন, আমিও জানি অনেক কলেজের নাম, এখন নাম বলছি না, সেসব কলেজে কিন্তু পরীক্ষায় বসতেও দেওয়া হয় না। ঠিক আছে, এই বিষয়টা একটু মাথায় রাখবে। তবে কলেজ এতদিন হয় না, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তারপরে যখন তোমাদের ওই ইন্টারনাল যে জিনিসগুলো হবে, অর্থাৎ যখন তোমাদের প্রজেক্ট হবে বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে, এই যে বিষয়গুলো আছে সেগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ এগুলো তোমায় না করলে সাপ্লি এসে যাবে। অর্থাৎ মেন পরীক্ষা তো দিচ্ছ, তবে যে ইন্টারনাল হয় কলেজে বা প্রজেক্ট হচ্ছে, সেই সব বিষয়গুলোকেও একটু খেয়াল রাখতে হবে। সেগুলো কলেজের আরও যারা তোমার সহপাঠী আছে বা তোমার ক্লাসের সহপাঠী আছে, তাদের সঙ্গে একটু যোগাযোগ রাখতে হবে। তুমি হয়তো সেই দিন উপস্থিত থাকলে না, অন্যান্য সহপাঠীদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ রাখতে হবে যে আমাদের এই কাজগুলো কি কি হয়েছে, আগের দিনে কি হয়েছে, এগুলো একটু জানতে হবে। এবং
কলেজের ক্ষেত্রে তোমরা যারা বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করবে, তোমাদের আইডিসি পেপারটা একটু বলে দিই। আইডিসি পেপার বলে একটা পেপার পাবে, 3 বার পড়তে হয়, প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার, 3 বছর নয়, সরি 3টে সেমিস্টারেই পড়তে হবে। এই যে আইডিসি পেপার কী হয় জানো, কলেজ কোয়েশ্চেন করে, কলেজ পরীক্ষা নেয়, কলেজ নাম্বার দেয়। সুতরাং আইডিসির যে ক্লাসগুলো তোমাকে কিন্তু মানে অবশ্যই করতে হবে এবং সেখানে স্যার বা ম্যামরা যেসব প্রশ্ন দিচ্ছে সেগুলোকে নোট করতে হবে এবং সেই সব প্রশ্নগুলোই তোমাকে তৈরি করতে হবে, ঠিক আছে। বিশেষ করে আইডিসি এবং জেনারেল কোর্সের ক্ষেত্রে এসইসি বলে একটা পেপার পাবে, সেটাতেও সেম রুল ফলো করবে। প্রত্যেক যে কথাগুলো বলছি নোট করে নিতে পারো, প্রত্যেকটা কথা তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং সবথেকে শেষ যে বিষয়টা তোমাদের বলবো, কলেজে যখন যাচ্ছ তখন শিক্ষক শিক্ষিকাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবে এবং তারা যাতে তুমি এমন ব্যবহার করছো যাতে অসন্তুষ্ট না বোধ করে। সবসময় তারা তোমার কাছে শিক্ষক অর্থাৎ মানে তাদেরকে সেইভাবে রেসপেক্ট করবে, সেইভাবে সম্মান করবে। দেখো একটা জিনিস মনে রাখবে যে আমরা যদি মানে সামনের জনকে সম্মান করি তবেই আমরা কিন্তু সম্মান পাবো, সেইভাবেই তোমরা ব্যবহার করবে। অর্থাৎ কোনো টিচারকে ছোট করবে না এবং সবসময় তাদের রেসপেক্ট করে চলবে, দেখবে অনেক সুবিধা পাবে এবং তারাও অনেক স্নেহ ভালোবাসার সঙ্গে তোমাদের পড়াশোনা করাবেন, ঠিক আছে। এই বিষয়গুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আজকে এই বিষয়গুলো বললাম এবং পরবর্তীকালে আরও গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলবো। বিশেষ করে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজে অ্যাডমিশান নিচ্ছ, তোমরা তো মানে আমার ক্লাস পাবেই, অর্থাৎ ইউটিউবে অনেক ক্লাস পাবে, যেমন সাজেশান, নোটস, অনেক কিছু তোমরা পাবে এখন। তাই জন্য চ্যানেলের সঙ্গে থাকো। আর তোমাদের কিছু প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, রেজিস্ট্রেশন। কলেজে অ্যাডমিশান নেবে তো তারপরেই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন হবে, ঠিক আছে। রেজিস্ট্রেশনটাও মোস্ট ইম্পর্টেন্ট। এই রেজিস্ট্রেশন নিয়ে একদিন আমি